তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়শ্রী চলে আসলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আমার প্রায় দীর্ঘদিনের ইচ্ছা ছিল জানো তো, যে একটু পাঁশকুড়া বিজ্ঞান কেন্দ্রে আমি ঘুরতে যাব। মানে ওটা বলতে পারো একটা পার্ক টাইপের। তো সেই কারণে কিন্তু আমরা দুপুর রওনা দিয়েই দিয়েছি। তো আমি যেহেতু বাইক প্রিয়সী, সেই জন্য আমি বাইকটাই চয়েস করলাম। তোমরা চাইলে কিন্তু ট্রেনেও আসতে পারো, অর্থাৎ ট্রেনে আসলে কিন্তু পাঁশকুড়া স্টেশনে নেমে তোমাদের কিন্তু কিছুক্ষণ অর্থাৎ কিছু মিনিট তোমাদের টোটোই করে অবশ্যই যেতে হবে, তবেই তোমরা ওই বিজ্ঞান কেন্দ্রে পৌঁছতে পারবে। আর এটাই হলো সেই বিজ্ঞান কেন্দ্রের রাস্তাটা। অর্থাৎ আমি কিন্তু ফার্স্ট একটা গেট ছিল, সেই গেটটাই লেখা ছিল বিশ্ব বাংলা গেট। আমি কিন্তু কোনো কারণে সেটা আমি তুলতে পারিনি ভিডিওর মধ্যে। তো এটাই হলো সেই পাঁশকুড়া বিজ্ঞান কেন্দ্রের গেট। আমরা চলে এসেছি। তো গাড়ি কিন্তু পার্কিংয়েও রেখে দিয়েছে। গাড়ির জন্য এখানে নিয়েছে 10 টাকা, আর একজন মানুষের জন্য এখান থেকে নিয়েছে হচ্ছে 20 টাকা করে। অর্থাৎ বাইকের জন্য কিন্তু তোমরা যদি আসো এখানে, তো বাইকের জন্য কিন্তু এক্সট্রা করে 10 টাকা ওরা নিচ্ছে, আর 20 টাকা করে কিন্তু একজনের ফিক্সড এটা দিতেই হবে। বসার জায়গা কি ওখানটা হেলমেট। তো এখানটায় কিন্তু বসার পক্ষে সত্যি খুবই ভালো। আর ওই দিকটা কিন্তু প্রচণ্ড এখন রোদ রয়েছে। দুপুরবেলা তো এত রোদ সহ্য হচ্ছে না, যতই শীতকাল হোক এত রোদ কিন্তু মাথা গরম করে দিচ্ছে। তো দুপুরে বাইরে বেরিয়ে এখানে অনেক কিছু দোকানও আরও বসেছে দেখলাম। তো তোমরা যদি ঘর থেকে খাবার এনে থাকো, তো এখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, অনেক চেয়ার টেবিল রয়েছে দেখলাম। তো আমরা কিছু খাবার আনিনি, আমরা বাইরে থেকে কিছু কিনে খাবো। তো কিনে খাওয়ার স্টল রয়েছে, মিষ্টির দোকান রয়েছে। তাহলে ভাবতে পারছো এখানে মিষ্টিরও স্টল রয়েছে কত। তো দেখলাম আমরা অনেকেই বসে আছে ওই দিকটাতেও। তো একটু পরে আমরা গিয়ে তোমাদের পুরো পার্কটা পুরোটাই ঘুরে দেখাবো, একটু পরে, একটু রোদটা কমলে। চলো একটু পরে দেখা। 2,000 years later. এই যে চশমাটা পরে নিচ্ছে। তো এখন কটা বাজে দেখে বলবে এখন। তো আমরা দুপুরবেলা এসেছি, কারণ আমি তোমাদের আগেই বলে দিলাম এখন 1:30 বাজে। আগেই বলে দিয়েছি, ডেতে আসলে, দিনের বেলা আসলে তোমাদের নিজেদের ফটো ভালো উঠবে, আর রাতে আসলে তোমরা লাইটিং সিনারিগুলো ভালো তুলতে পারবে। তো তোমাদের চয়েস, তোমরা দিনে আসবে কি রাত্রে আসবে। আমরা কিন্তু আমাদের সময় অনুযায়ী, বা এখন ঠান্ডাকাল যেহেতু আমরা রাত করবো না বলেই ডেতে এসেছি। তো এখানে সারি দিয়ে কিন্তু ফুলের গাছ রয়েছে। তো ফুলগুলো কিন্তু সত্যি অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এখানে ফুলের বাগান রয়েছে। আই লাভ বকখালি, তো সেই রকমই এখানেও রয়েছে আই লাভ পাঁশকুড়া। তো এই যে যেরকম রাত্রে এলে কিন্তু এটা যেমন লাইটিং হতো, তো দিনের বেলা বলে এই লেখাটাই জাস্ট ওই যে। চলো তোমাদের অনেকটাই দেখিয়েছিলাম পাঁশকুড়াটা, অনেক কিছু দেখানো হলো। এবার আমরা খাবো কিছু। তো চলো, তো এখন যে প্যাটিস খাচ্ছি, প্যাটিসটা মানে বেশি ফুলিয়ে দিয়েছে। এখন এরকম প্যাটিস খাওয়াটাও বেশি হয়, কিন্তু অতিরিক্ত ফোলানোর ফলে আমার চারিদিকে ছড়িয়ে গেছে সব প্যাটিসগুলো, ওদের ঠিক এতটা বড়। তো চলো দুপুরে এটাই খাই, কারণ খুবই ভালো এটা। খেয়ে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। খেয়ে নিই, খুব খিদে পেয়েছি। যে এই স্লিপটাই কিন্তু আমাদের দেখাতে হবে বাইরে যাওয়ার সময়। এই যে পাঁশকুড়া পৌরসভা বিদ্যাসাগর উদ্যান। তো এবার আমরা বাড়ি, তো অনেক ঘোরা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মানে আর এখানে ঠিক ভালো লাগছে না, এখনও রোদ আছে। ছবি ভিডিও সবই তোলা হয়ে গেছে। এখন বাজে 4:30। ও 3:30 বাজে, এখন 3:30 বাজে, ভুলে 4:30 বলে ফেলে। পুরোটাই তোমাদের ভিডিওতে দেখিয়েছি যতটা পেরেছি, যা সিন দেখানোর, কীভাবে কি খাবে, কি কিনবে এখানে, তো কি জায়গা রয়েছে সব কিছু এখানে দেখিয়ে দিয়েছি। পুরো পার্কটা এখানে দেখিয়ে দিয়েছি আমি তোমাদের। তো তারপরে ভিডিওটা কয়েকদিন পর আমি ছাড়বো। তো তোমরা কিন্তু চাইলে এই পাস করে অবশ্যই ঘুরে যেতে পারো। তো এখন টাটা, বাই।